কেন তারা এটি করছে? ভারত তো আপনি জানেন যে সীমান্তে শুধু গুলি করছে না, সম্প্রতি তারা কাঁটাতারের বেড়া নির্মাণের পাশাপাশি সীমান্তে বাংকার তৈরি করেছে। শেষে আসলে কি উদ্দেশ্যে বা কি উদ্দেশ্য পূরণ করতে চায়? ধন্যবাদ আমার শ্রদ্ধেয় দুই সহ আলোচক শান্ত ভাই এবং আমাদের সম্মানিত আইনজীবী সাহেব এবং দর্শক শ্রোতা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, শান্ত ভাই ডিটেল আলোচনা করছেন এবং উনি আলোচনা করার মধ্যে দিয়ে এরপরে এই ইস্যু কেন্দ্রিক কন্টেম্পোরারি উত্তেজনা মোটামুটি সবই কাভার হয়েছে। আমি একটু অন্য লেন্স থেকে বলার চেষ্টা করি। ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, প্রতারণা প্রত্যেক সেন্সে। সেক্ষেত্রে আমাদের ধরেন যখন ফেক নিউজের একটা ধরেন প্রবল জোয়ার ভারত শুরু করলো, আমরা কিন্তু ভারত প্রশ্নে বাংলাদেশে একটা জাতিগত ঐক্য হইতে দেখলাম। দেখেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্যতম সেরা একটা ছবি হইল এক্সট্রিম ডান, এক্সট্রিম বাম, মধ্যপন্থী, লিবারেল, হ্যাঁ, আস্তিক নাস্তিক সমস্ত ব্লকের লুকই আপনি দেখবেন ওই ছবিতে হাজির আছে, যে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এবং আপনি যদি অভ্যুত্থানে দেখেন, অভ্যুত্থানে ঘটনা কী ঘটছে, অভ্যুত্থানে শুধু তো হাসিনার পরাজয় হয়নি, এটা ইন্ডিয়ারও পরাজয়। বেসিক্যালি হাসিনা তো ইন্ডিয়ান একটা কি বলবো যে একটা দিল্লি দাসী যেটা বলা হয় পপুলারলি, হ্যাঁ, এটা প্রপার অর্থে আর কি, হ্যাঁ, তার দাসত্ব সে হারাইছে। তো এখন এই ঘটনাটা কেন ঘটছে এবং বাংলাদেশে বলা হতো যে এখানে রাষ্ট্র বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র একটা সবক গেলানোর চেষ্টা করা হয়েছে। যখনই আপনি বন্ধু রাষ্ট্র বলেন তখনই আপনি আপনার রাষ্ট্রের সভারেন যে এন্টিটি এটাকে আন্ডারমাইন করেন। একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের থেকে আলাদা কেন হয়? তার সমস্ত কিছু এক হওয়ার পরেও, ইউরোপের ধরেন কমন কারেন্সি থাকার পরেও যে আলাদা আলাদা রাষ্ট্র, কারণ হলো একটা রাষ্ট্র যখন নিজেকে আলাদা দাবি করে, সভারেন দাবি করে, তার মূল পারসেপশনটা হলো এনিমি পারসেপশন, নট ফ্রেন্ড পারসেপশন। তো আমাদের পররাষ্ট্রনীতির এই যে মোটোটা, এটা আমি মনে করি চেঞ্জ করতে হবে। বাংলাদেশ রাষ্ট্র তার সার্বভৌম অনন্য অবস্থানের কারণেই সম্ভাব্য অন্য রাষ্ট্রকে সে থ্রেট মনে করবে, সেটা শুধু ইন্ডিয়া না, যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে। এটা হলো এক নাম্বার কথা। সেই ক্ষেত্রে আমাদের তো মনে করি ভারত আমাদের শত্রু রাষ্ট্র, এই ব্যাপারে আমাদের পারসেপশনটা অন্তত তৈরি হওয়া দরকার। আমরা বন্ধু রাষ্ট্রের জায়গা থেকে শত্রু রাষ্ট্র এই পারসেপশন তৈরি করব। পাশাপাশি আমাদের বাণিজ্য ঘাটতি, আমাদের পানির ঘাটতি, আমাদের অন্যান্য হিস্সাগুলো আদায় করার ব্যাপারে আমরা অ্যাগ্রেসিভ হব। অ্যাগ্রেসিভ কথাটা সতর্কভাবে ব্যবহার করতেছি। কেন আমরা অ্যাগ্রেসিভ হব? আপনি যদি দেখেন ভারতের বাংলাদেশের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গিটা, এই দৃষ্টিভঙ্গিটার মধ্যে ঐতিহাসিক যে সমস্যাটা আছে, তারা আমাদের 71 সালকে মানে না, তারা আমাদের এই 24-এর অভ্যুত্থানের ব্যাপারে এখনও ভারত তার পজিশন ক্লিয়ার করে নাই। এখন ভারত যে প্রায় উম্মাদের মতো আচরণ করতেছে, এটার কারণটা কি? কারণটা হইল এই অভ্যুত্থানের পরে ভারত তার যে অনন্য এবং একদম ধরেন যে কট্টর যে নীতি ছিল, যে বাংলাদেশে তার বন্ধু শুধুমাত্র আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণও না, অন্য কোনো পলিটিক্যাল পার্টিও না, এই যে বিকল্প ভাবার অক্ষমতা তার পররাষ্ট্রনীতির, এইটার পরাজয় তাকে গ্লোবালি আপনার তার স্টেকটা কমাই দিছে, যেরকম একটা ভুয়া পররাষ্ট্রনীতি। এবং এইটা দেখাইয়া সে কী করছিল, সে ধরেন পুরা সাউথ এশিয়াতে, এটা সায়ন্ত ভাই আলোচনা করছে, পুরা সাউথ এশিয়াতে সে আজকে বন্ধু রাষ্ট্রহীন, তারই কিন্তু কোনো বন্ধু নাই, হ্যাঁ। এবং এই কারণে ইন্ডিয়া দেখতেছে যে তাহলে বাংলাদেশকে যদি সে ডোমিনেট করতে না পারে কোনো না কোনোভাবে, তাহলে এটা একটা সভারেন স্টেট হিসেবে যদি দাঁড়ায় যায়, তাহলে অন্যান্য যে স্বাধীনতাকামী আপনার স্টেটগুলো আছে সেগুলো তো ধরেন একটা কনফিডেন্স পাওয়া যাবে। তখন এটা ভারতের সিকিউরিটির জন্য তার যে অখণ্ডতা, হ্যাঁ, এটা তো একটা অসাম্যের অখণ্ডতা। ধরেন আপনি কাশ্মীরের অবস্থা দেখেন, আপনি সেভেন সিস্টার রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন, আপনি পশ্চিমবঙ্গের সাথে রেগুলার ঝগড়াগুলো দেখেন। ফলে এটা বাংলাদেশ যদি একটা এক্সাম্পল হয়, একটা সভারেন আত্মমর্যাদা সম্পন্ন স্বয়ংসম্পন্ন স্টেটের, এইটা ইন্ডিয়ান সভারেন্টি ভাঙা যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো লজিক দরকার নেই, আশেপাশের লোকজনের জন্য উদাহরণ তৈরি হবে। ফলে বাংলাদেশের জীবনমান, মানুষের জীবনমান কিন্তু এমনি যে কোনো মূল্যে ইন্ডিয়ার চেয়ে ভালো। হ্যাঁ, ইন্ডিয়ার কিছু কিছু স্টেট আলাদা, কেরালা টেরালার কথা আমি বাদছি, কিন্তু ধরেন ইন জেনারেলি আমাদের অবস্থান ভালো। কিন্তু ভারতের চোখে আমরা চোরাচালান করি, আমরা হইলো ভারত থেকে লুট করে নিয়ে যাই, অথচ ভারত থেকে আপনার বাংলাদেশ থেকে আপনার তৃতীয় রেমিটেন্স আহরণকারী দেশ হইল ভারত। এটা সম্ভবত আরও বেশি হবে যদি প্রপারলি করা, কারণ আনঅফিসিয়াল প্রচুর লোকজন আছে এখানে। ফলে আমি বলি কি, আমাদের শ্রমবাজার থেকে ভারতীয় লোকদেরকে আপনার, হ্যাঁ, আপনার যেখানে দক্ষ লোক আপনি সারা পৃথিবীর থেকেই নেবেন, কিন্তু ইন্ডিয়ান ডোমিনেটেড হওয়া, হ্যাঁ, এটা ধরেন একটা ব্যাপার, এটা দূর করতে হবে। তাহলে এখন আমাদের যেটা দরকার, একটা শত্রু রাষ্ট্রের পারসেপশন ডেভেলপ করা দরকার,
এবং ইন্ডিয়ার গণতন্ত্রকামী উগ্র হিন্দুত্ববাদ বিরোধী জনগণের সাথে আমাদের ঐক্যটা বাড়ানো দরকার। এবং আমাদেরকে যেটা করতে হবে, কারণ হইল আপনি দেখেন এক বিখ্যাত দার্শনিক কার্ল স্মিথ বলছে যে আপনার টেল মি হু ইজ ইউর এনিমি, আই উইল টেল ইউ হু ইউ আর। আপনি যদি ভারতকে আপনার শত্রু আকারে নির্ধারণ করতে পারেন তাহলে আপনার কতগুলো জিনিস আপনি বেনিফিট পাবেন। সেটা হলো, এক নাম্বার হলো আপনি এই যে একটা কথা বলা হয় প্রতিবেশী অপরিবর্তনীয়, আর যদি ভারতের আশেপাশে যে রাষ্ট্রটা এটা যদি কালকে স্বাধীনতা ঘোষণা দিয়ে অন্য রাষ্ট্রের নাম ধরে যায়, অন্য রাষ্ট্রের নাম নিয়ে ফাংশন করে, তাইলেই তো আমার প্রতিবেশী চেঞ্জ হয়ে যায়। ফলে প্রতিবেশী চেঞ্জ হবে না এই রেটরিক সত্য না, প্রতিবেশীও চেঞ্জ হতে পারে। পৃথিবীর মানচিত্রে এবং হাজার বছরের ইতিহাসের যে আপনার ধরেন স্পেকট্রাম, তাতে কোনো কিছুই অলঙ্ঘনীয় অখণ্ডনীয় না, যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে। আমি শেষ করে দিচ্ছি। ফলে ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত ঐক্য পার্মানেন্টলি লাগবে। নদীর প্রশ্নে ভারত আমাদের যেভাবে শোষণ করছে, আমাদের ইকোলজির ক্ষেত্রে ভারত যা করছে উত্তরবঙ্গ মিলে পুরা, এটাই তো একটা মানবতা বিরোধী অপরাধের জন্য যথেষ্ট। আমাদের নদীতে পানি নাই, মাছ নাই, আমার এগ্রিকালচারাল যে ইনভায়রনমেন্ট সেটা পুরোটা ধ্বংস করে দিচ্ছে, লবণাক্ততা বাড়তেছে আমাদের। ফলে শুধু পরিবেশের প্রশ্নে ভারত যা করছে এইটার জন্য ইন্টারন্যাশনাল আদালতে ভারতের মামলা হওয়া উচিত। এবং আরেকটা পয়েন্ট বলে শেষ করি, সীমান্তের কথাটা আপনি বারবার বললেন। দেখেন পৃথিবীতে যুদ্ধ ছাড়া যেই সীমান্তে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয় সেটা হলো ভারত বাংলাদেশ সীমান্ত। ভারতের সাথে কি আর কোনো দেশের সীমান্ত নেই? পাকিস্তানের আছে, চায়নার আছে, আফগানিস্তানের, কই ওইখানে তো লাশ পড়ে না? এই যে লাশটা পড়ে এখানে, ফলে আমি মনে করি আমাদেরও প্রিকশনের ব্যবস্থা নেওয়া উচিত। আপনার টাকা না থাকে আপনি পাবলিককে আহ্বান করেন, আমার টেরিটরিতে আমিও কাঁটাতারের বেড়া দিব। কাঁটাতারের বেড়া না দিতে পারি আমরা তো কাঁটা গাছ লাগাবো, মান্দার গাছ লাগাবো। আমি মনে করি আমাদের প্রোঅ্যাক্টিভ অ্যাগ্রেসিভ একটা অ্যাকশন দরকার।